আলাস্কা বৈঠক শেষ করেই ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে 1.5 ঘন্টার ফোন আলাপে যুক্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ঘোষণা করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন। শুক্রবার সারা বিশ্বের মানুষের আশা ছিল ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেনের যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির ঘোষণা হবে, কিন্তু দীর্ঘ আলোচনার শেষেও কোনো স্থায়ী সমাধান বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। তবে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর আসতে পারে বড় ধরনের কোনো ঘোষণা, এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা। উভয় নেতা আলাস্কা বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করলেও তা বিশ্ববাসীর কাছে ফলশূন্যই মনে হয়েছে। ট্রাম্প তার ফেরার পথে ফোন করে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা যাবৎ আলোচনা করেন, যা জেলেনস্কি দীর্ঘ ও বাস্তবিক হিসাবে উল্লেখ করেন। জেলেনস্কি অবশ্য ট্রাম্পের ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন, যাতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া উপস্থিত থাকবে। তিনি বলেছেন, এ চলমান সংকট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শীর্ষ পর্যায়ের নেতাদের আলোচনা করা উচিত এবং এই ত্রিপাক্ষিক মাধ্যম তার জন্য উপযুক্ত। সোমবার আমি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসে হত্যাকাণ্ড ও যুদ্ধ বন্ধ করতে বিস্তারিত আলোচনা করব। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে পাওয়া ইতিবাচক সংকেত নিয়েও কথা বলেছেন। সোমবারে ট্রাম্পের সাথে আলোচনায় বসলে একটা স্থায়ী সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী। এক সূত্র থেকে জানা যায়, ট্রাম্প ফোন আলাপে বলেছিলেন পুতিন যুদ্ধবিরতি চায় না, বরং পূর্ণাঙ্গ চুক্তি চায় যা যুদ্ধ শেষ করবে। ট্রাম্প বলেন, একটি দ্রুত শান্তি চুক্তি যুদ্ধবিরতির চেয়ে ভালো। তবে রয়টার্স এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। ট্রাম্প ফোন আলাপে ইউরোপীয় শীর্ষ নেতাদের যুক্ত করেন, যার মধ্যে ছিলেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন, ন্যাটোর মহাসচিব মার্ক রাট, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ জার্মানি, ফিনল্যান্ড, পোল্যান্ড, ইতালি ও ব্রিটেনের নেতারা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এক সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প। প্রায় 3.5 বছর আগে ইউক্রেন রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে এটাই প্রথম বৈঠক। পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তির দিকে আগাতে চান। শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, এটি হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায়, কারণ যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়। ট্রাম্প পুতিন বৈঠকের পর জেলেনস্কিকে ফোন করে প্রকৃত ও স্থায়ী শান্তি চুক্তি করার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগুন থামাতে হবে, হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি মস্কোর সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য শান্তি চুক্তির শর্তগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা এবং ক্রেমলিন কর্তৃক অধিকৃত অঞ্চল থেকে অপহৃত শিশুদের মুক্তি দেওয়া।